রাজবাড়ীতে তেল বিক্রির টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুজনকে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন শোকে স্তব্ধ স্বজনরা। এমন নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি তাদের। এদিকে হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত আবুল হাশেম সুজন 2019 সালে ব্যক্তিগত কারণ দেখিয়ে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। কথা ছিল বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার, কিন্তু মুহূর্তেই থেমে গেছে সব পরিকল্পনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। 4 ভাই বোনের মধ্যে সবার বড় রিপন সাহা। স্বভাব চরিত্রের জন্য ছিলেন সবার প্রিয়। কোনো কারণ ছাড়াই এমন হত্যাকাণ্ডে হতবাক পরিবারের সদস্যরা। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি চান তারা। খুব ভালো ছেলে, চারপাশ দিকে সবাই ওরে ভালো বলে। আমার ওই একমাত্র ছেলের আমার অভিযোগ চলে। আমার ন্যায় বিচার চাই, ও গজনে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। শুক্রবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দের করিম ফিলিং স্টেশনে ডিউটিরত অবস্থায় ছিলেন পাম্পকর্মী রিপন। এ সময় গাড়িতে তেল নিতে যান স্থানীয় ঠিকাদার আবুল হাশেম সুজন। তেল নিলেও টাকা দিতে অস্বীকার করেন তিনি। পরবর্তীতে গাড়ি নিয়ে পালাতে চাইলে বাধা দেয় রিপন। এ সময় তাকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায় গাড়ির আরোহীরা। ঘটনাস্থলেই মারা যান ফিলিং স্টেশনের ওই কর্মী। তেল নিয়ে গেছে ওই গাড়িটাই, তাকে চাপা দিয়ে তার মাথার উপর দিয়ে গাড়ি উঠে দিচ্ছে এবং তার জায়গায় মৃত্যু হয়ে গেছে। রিপন যে হত্যা করলো তা কল্পনার অতীত। আমরা চাই যে এর একটা সুস্থ বিচার হোক। হত্যার ঘটনায় মামলা করেন নিহতের ভাই। পরবর্তীতে আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত গাড়িটিও। আসামিদেরকে মৃগ আদালতে পরবর্তী কার্যক্রম চলমান, যাতে সুষ্ঠু বিচার পায় সে বিষয়ে আমরা তৎপর আছি। অভিযুক্ত সুজন অস্ত্র মাদক সহ কয়েকটি মামলার আসামি। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হন তিনি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।